হাই বন্ধুরা, আমি সমিত চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে এটাই, তোমরা কিভাবে ফোনপে, গুগল পে এবং পেটিএম এই তিনটে অ্যাপসের অটো পে কীভাবে বন্ধ করবে। আমরা অনেকেই জানি না যে এই অটো পেটা অপশানটা কোন জায়গাটায় আছে, তো সেটাই আজ আমি তোমাদের দেখাতে চলেছি। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যাদের অটো পে চালু হয়তো নেই মনে হচ্ছে, তবু একবার চেক করে নাও। যদি অটো পে চালু থাকে তাহলে কিন্তু অনেক টাকা করে কেটে নেবে। আর অটো পে কেন চালু হয় সেটা আমি ভিডিওয়ে গিয়ে বলে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা। তো প্রথমেই চলে এলাম আমরা ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমরা ওপেন করব ফোনপে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ফোনপে আমাদের কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আগে বলি অটোপে কেন চালু হয়। অটোপে ঠিক সেই সময় চালু হয় তোমরা যদি কোনো অ্যাপসের মধ্যে যদি সাবস্ক্রিপশন নিতে যাও, যেমন হতে পারে জিও শ্রাবণ, কিংবা হতে পারে কলার টিউন সেট করার জন্য যে কোনো অ্যাপসে তোমরা কম টাকা মারলে, যেমন জিও হটস্টারে 1 টাকাই তোমাকে বলছে সাবস্ক্রিপশান 1 মাস কি 2 মাস। ঠিক যখনই ওই 1 টাকাটা পে করবে তখনই কিন্তু তোমার চালু হয়ে যাবে অটোপে। অর্থাৎ এর পরের মাস থেকে কিন্তু ওই 1 টাকা কাটবে না, এর পরের মাস থেকে কাটবে 150-200 যেটা সাবস্ক্রিপশানের অ্যামাউন্ট থাকবে সেটাই। তো চলো কি করে বন্ধ করতে হয় সেটা দেখাই। প্রথমে দেখাচ্ছি ফোনপে ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ বাম দিকে যে প্রোফাইলের আইকন আছে, জাস্ট এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ম্যানেজার পেমেন্টস বলে যে অপশানটা আছে, জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছ ডান দিকে অটোপে বলে অপশান আছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু কোনো ধরনের অটোপে চালু নেই। আর যদি তোমাদের কারোর অটোপে চালু থাকে তাহলে কিন্তু উপরে শো করবে এবং তার নিচে রিমুভ বলে অপশান থাকবে। জাস্ট ওই রিমুভে ক্লিক করলেই তোমার ইউপিআই পিন চাইবে, তারপরে কিন্তু ওটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ফোনপে কোনো অটোপে চালু নেই। তো এবারে আমরা চলে যাব গুগল পে। ওকে, তো এখান থেকে আমি গুগল পে ওপেন করে নিচ্ছি। গুগল পে ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ যে প্রোফাইল আইকন আছে ডান দিকে উপরে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে নামলে এখানে দেখতে পাচ্ছ অটোপে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আপাতত কোনো অটোপে আমার গুগল পেতেও চালু নেই। এবারে হতে পারে কোনো পেন্ডিং হয়ে রয়েছে, তাহলে তোমরা এই পেন্ডিং অপশানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানেও কোনো অটোপে চালু নেই। এখানে হতে পারে কমপ্লিট, হয়তো তোমাদের এর আগে টাকা কেটেছে, কিভাবে কেটেছে তোমরা জানো না, হয়তো কোনো অটোপের মাধ্যমেই টাকা কেটেছে। তো এই জাস্ট কমপ্লিটে ক্লিক। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একবার এয়ারটেল অ্যাপসে 19 টাকা মেরেছিলাম, কিন্তু অটোপে অটোমেটিক চালু হয়েছিল, কিন্তু আমি সেটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে নিচে লেখা উঠেছে অটোপে ক্যান্সেল, দেখতে পাচ্ছ। তো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তো এবারে আমরা চলে যাব পেটিএম। ওকে, তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের পেটিএম অ্যাপস ওপেন হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলের আইকন আছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে এলে এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক পেমেন্টস বলে যে অপশানটা আছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, পেটিএমেও কিন্তু আমাদের কোনো ধরনের অটোপে চালু নেই। এখানে আমাকে বলছে নিউ সেট আপ, অর্থাৎ আমি নতুন করে যদি সেট আপ করি, কিংবা হয়তো তুমি মোবাইল রিচার্জের জন্য তুমি প্রত্যেক মাসে মাসে মারবে না, অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। তুমি যদি সেটা চাও তাহলে এখানে নিউ সেট আপে ক্লিক করলেই কিন্তু সেট আপ করে নিতে পারবে, খুব সহজ ব্যাপার, ঠিক আছে। তো আপাতত তোমাদের আমার দেখানোর ছিল এটাই, যে ফোনপে, গুগল পে এবং পেটিএম এই তিনটে অ্যাপসের কোথায় কোথায় অটোপে থাকে অপশানটি, সেটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। এরপর যদি তোমরা বলো অটোপে কীভাবে সেট আপ করতে হয়, সেটাও আমি এর পরের ভিডিওই দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভালো লাগে তো করো, নইলে বাদ দিও। ওকে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।